শুল্ক ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে শুরু হয়েছে বৈরিতা। আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে শাস্তিমূলক 25% শুল্ক আরোপ করেন। এর আগে আরও 25% শুল্ক ছিল, যার ফলে সব মিলিয়ে ভারতের পণ্যে 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভারতকে নতুন করে হুঁশিয়ারি বার্তা দিল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা অভিযোগ করেছেন, রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত। এ কেনাবেচা এখনই বন্ধ করতে হবে। ওয়াশিংটনও চাপ বাড়াচ্ছে যেন নয়াদিল্লি রাশিয়া থেকে জ্বালানি আমদানি হ্রাস করে। এ তথ্য ফিনান্সিয়াল টাইমসের। এর আগেও ভারত রাশিয়ার তেলের বিতরণ কেন্দ্রের মতো কাজ করছে এবং নিষিদ্ধ অপরিশোধিত তেলকে উচ্চ মূল্যের রপ্তানি পণ্যে রূপ দিচ্ছে। এর মধ্য দিয়ে মস্কোকে প্রয়োজনীয় ডলার যোগাচ্ছে এমন অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী রাশিয়ার তেলের উপর ভারতের নির্ভরশীলতা এক ধরনের সুযোগ সন্ধানী বিষয়। ফলে পুতিনের যুদ্ধ অর্থনীতির পথ বন্ধ করতে বৈশ্বিক যে প্রচেষ্টা চলছে, ভারতের কারণে দুর্বল হচ্ছে সেই চেষ্টা। ভারত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। দেশটির মোট জ্বালানির 30% বেশি আসে মস্কো থেকে। ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ক্রেমলিন বড় অঙ্কের রাজস্ব পাচ্ছে। ট্রাম্প এই বিষয়টি সামনে এনে ভারতীয় পণ্যে শাস্তিমূলক অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন। এতে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে ভারত। তবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর বদলে যেতে শুরু করে প্রেক্ষাপট। সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের জেরে নয়াদিল্লি চীনের সঙ্গে সম্পর্ক মেরামতে উৎসাহিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাবেন মোদি। রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। এ নিয়ে হোয়াইট হাউস বলছে, ভারত যদি প্রকৃতই যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হতে চায়, তাহলে তাদের সেভাবেই আচরণ করতে হবে। এদিকে ভারতের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে, কিন্তু এককভাবে চাপ দেওয়া হচ্ছে ভারতকেই। এ পরিস্থিতিতে ভারত মার্কিন বাণিজ্য আলোচনা স্থগিত হয়ে গেছে। 25 আগস্ট যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলের ভারতে আসার কথা ছিল, তারা আসছেন না। ফলে আপাতত ভারতের জন্য স্বস্তির কোনো খবর নেই। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।